বর্ষা মৌসুমের শুরুতেই ভয়াল রূপে পদ্মা ও যমুনা নদী পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে নদীর তীরবর্তী এলাকায়। এতে হুমকির মুখে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি স্থান। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী বাসিন্দারা। রাজবাড়ী থেকে কবির হোসেন ও সিরাজগঞ্জ থেকে শরফুল ইসলাম ইন্নার পাঠানো তথ্য ও ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। পদ্মার করাল গ্রাসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে দৌলদিয়ার সিদ্দিক কাজীপাড়া, ফেরিঘাট এলাকার বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। শুধু দৌলদিয়ায় নয়, গোয়ালন্দের দেবগ্রাম থেকে রাজবাড়ী সদর উপজেলার লালগোলা, উরাকান্দা, মিজানপুর, চর সেলিমপুর ও মহাদেবপুর সহ জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। নদী পানি বাড়তেছে, তলতে খোলায় খোলায় ভেঙে ভেঙে পড়তেছে। 4 বার ভাঙছি আর কতবার নিঃস্ব হয়ে গেছি। যখন নদী ভাঙে তখন তারা 2-1 জায়গা বালি দিয়ে 2-1টা বস্তা ফেলাবে, কিন্তু তারপরে আর 4-5 বছর 7 বছর তাদের কোনো খুঁজে পাওয়া যায় না। ভাঙ্গুন এলাকা, আমাদের ভাঙ্গুনি কবলিত এলাকা, যদি আমরা ভেঙে যাই তাহলে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন প্রতিরোধে কয়েকটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। সদর এবং গোয়ালন্দ উপজেলায় আমার প্রায় ঝুঁকিপূর্ণ এলাকা আছে 14.5 কিলোমিটার, এবং কালুখালী, বালিয়াকান্দি এবং পাংশা উপজেলায় প্রায় 5.5 কিলোমিটার। বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত হলেও যেটি অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত, সেটি সিলেক্ট করে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় শহররক্ষাবাদ হাট পয়েন্ট এলাকায় 9 সেন্টিমিটার ও কাজীপুর মেঘাইঘাট এলাকায় 7 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা ও চৌহালি উপজেলায়। হুমকির মুখে ফসলি জমি ও বসতভিটা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।